হেরা গুহায় যাতায়াতে কেবল কার তৈরি করবে সৌদি আরব। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে যে গুহা পৃথিবী জুড়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে, সেই হেরা গুহায় সহজে পৌঁছানোর লক্ষ্যে সৌদি আরব এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসছে। দেশটি পরিকল্পনা করছে হেরা গুহায় জনসাধারণের প্রবেশাধিকার সহজ করতে একটি আধুনিক কেবল কার সিস্টেম স্থাপন করার, যার মাধ্যমে দর্শনার্থীরা ঝামেলাবিহীনভাবে এই ঐতিহাসিক স্থানে পৌঁছাতে পারবেন। এই উদ্ভাবনী প্রকল্পের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে এই সেবাটি চালু করা। হেরা গুহা, যা পবিত্র কাবা শরীফ থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে এবং ৬৩৪ মিটার উচ্চতায় অবস্থিত, সেই স্থানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার আল্লাহর কাছ থেকে কোরআনের মহামূল্যবান বাণী লাভ করেছিলেন। সেই স্মৃতি বুকে নিয়ে মুসলমানেরা যুগ যুগ ধরে এই গুহায় আসতে চেয়েছেন, কিন্তু এর দুর্গম অবস্থানের কারণে অনেকের জন্য তা সম্ভব হয়নি। সৌদি সরকার হেরা গুহার চারপাশের অঞ্চলকে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে রূপান্তরিত করার উদ্যোগ নিচ্ছে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ এই কেবল কার সিস্টেমের নির্মাণ। এই প্রকল্পের মাধ্যমে কেবলমাত্র দর্শনার্থীদের সুবিধা নয়, বরং এটি ইসলামের ঐতিহাসিক গুরুত্বকে আরও প্রতিষ্ঠিত করবে। জাবাল আল নূর পাহাড়ে অবস্থিত হেরা গুহা, যা আলোর পাহাড় নামে সমাধিক পরিচিত, সেই স্থানটির আকৃতি উটের কুঁজের মতো এবং এতে প্রচুর খাড়া ঢাল রয়েছে, যা গুহায় পৌঁছানোকে চ্যালেঞ্জিং করে তোলে। এই গুহাটি আপাত দৃষ্টিতে ছোট হলেও একসাথে ৫ জন মানুষ বসার জায়গা রয়েছে। যদিও এটি আকারে ছোট, তবে এর গুরুত্ব অপরিসীম, কারণ ইসলামের ইতিহাস এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির সঙ্গে এই স্থানটি গভীরভাবে জড়িয়ে রয়েছে। কোরআন অবতীর্ণের আগের এই গুহাটি তেমন পরিচিত না হলেও আজ এটি একটি অনন্য প্রতীক হয়ে উঠেছে মুসলিম উম্মার জন্য।